সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আমি আছি রাধাকুণ্ডে এই মুহূর্তে। এটা হচ্ছে শ্যামকুণ্ড আর আমার এই পাশটা হচ্ছে রাধাকুণ্ড, যেখানে অলরেডি আমি স্নানের জন্য এসেছি। তো এখনো স্নান হয়নি, আর আমাদের গ্রুপে সবাই এক এক করে স্নান করছে। আমার সব থেকে বেশি লেট হলো একটা প্রিন্ট আউট বার করানো ছিল, সেটা বার করতে গিয়ে। তো অপূর্ব এখানে আজ 2-3 দিন আছি রাধাকুণ্ডে। তো আজকে স্নান করার সৌভাগ্য হয়েছে। আর গতকাল তো গিরিরাজি পরিক্রমা করতে গেছিলাম, করা হয়েছে। এই হচ্ছে রাধাকুণ্ড, সবাই দর্শন করে নিন, দর্শন করে প্রণাম করবেন অবশ্যই। তো যাক, আজকে সৌভাগ্য হয়েছে কুণ্ডে স্নানের। এতদিন ইউটিউবে ভিডিওগুলো দেখে আসতাম, আজকে নিজে সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানাতে পারছি। তার জন্য আমি আমার রাধারানীর কাছে কি বলবো, খুব কৃতজ্ঞ, ধন্য করেছে আমার জীবন। এই হচ্ছে শ্যামকুণ্ড। তো প্রথমে রাধাকুণ্ডে স্নান করব, স্নান করে শ্যামকুণ্ডে স্নান করব, আবার রাধাকুণ্ডে স্নান করব। এটা হচ্ছে স্নানের বিধি। তো চলো আর দেরি করছি না, আগে স্নান করে নিই। আর আমার হাতে আছে, এটা হচ্ছে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র, যেটা কুণ্ডে দাঁড়িয়ে স্নান করার সময় এটা গঠন করা খুব উপকারী। তো চলো, তো এই প্রিন্ট আউটটা বার করতে গিয়ে 1 ঘন্টা সময় লেগেছে। তো রাধারানীর কৃপায় বৃন্দাবন ধাম আসার পর থেকে দেখছি ঝড় বৃষ্টি লেগেই আছে, মানে 1-2 দিন পর পরই। কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে না, ভোরবেলার দিকে অথবা রাত্রের দিকে বৃষ্টি হচ্ছে। আর এত ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঠান্ডার মধ্যে স্নান করছি, মানে রীতিমতো কাঁপুনি দিচ্ছে, এতটাই ঠান্ডা। গঙ্গা স্নানের মতন রাধা কুণ্ডে স্নান বা যে কোনো কুণ্ডে স্নান করার মাহিত্য কিন্তু বিশাল। তো এখানে শিব ঠাকুর মা পার্বতীকে যে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করে শুনিয়েছিল, আজকে সেটাই আমি পাঠ করছি কুণ্ডের জলে দাঁড়িয়ে। তো এটা পাঠ করলে রাধারানীর কৃপা পাওয়া যায়। তো স্নান কমপ্লিট হলো, এবার যাচ্ছি। আর এখন বাজে প্রায় 1:45 বেজে গেল। আর এখানে ওয়েদার সকাল থেকে ঝড় বৃষ্টি ছিল, কিন্তু এই টাইমটা হালকা সূর্যদেব একটু দর্শন দিয়েছে। আর খুব 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 মানে তৃপ্তি পেলাম। মানে মানুষ যে ধরনের কল্পনা করে রাখে আগের থেকে, সেটা যখন ভিজুয়ালাইজ করতাম, সেম জিনিসই ঘটলো একদম। আর যাই হোক, আর রাধারানী হেল্প করার জন্য এখানে আমি একা এলেও কি হবে, হেল্প ঠিক আমি পেয়ে গেছি। তো যাক, সবই রাধারানীর কৃপা। এবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার যাই মঠে গিয়ে একটু চুলটুলগুলো ঠিক করি, তারপর আসবো খাওয়া দাওয়া খেয়ে। আজকে দুপুরবেলায় সারা দুপুর ধরে এই রাধাকুণ্ডের মধ্যে, কারণ আজকে রাত্রেবেলায় ট্রেন আছে প্রায়। আজকে রাত্রে মিন্স হচ্ছে আজ রাত 2-2:30টায় বেরিয়ে যাব, কারণ ভোর 6টার সময় ট্রেন আছে। আর আগামীকাল হয়তো দ্রৌপদী মুর্মু এখানে আসবে, ওই জন্য প্রচুর কারফিউয়ের ব্যাপার আছে, ওই জন্য আগে আগে বেরোতে হবে। তো যাই হোক, আমার বৃন্দাবন ধাম যে দর্শন খুব 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 ভালো গেল আমার রাধারানীর কৃপায়। তো যাকে দুপুরবেলা আসবো, বাজারটা দেখাবো, রাধাকুণ্ডের বাজার। আচ্ছা, সত্যি কথা বলুন তো, কার কার ঘুম পাই মানে ভগবত কথা শুনতে বা কীর্তন শুনলে? আমার কিন্তু ছোটবেলায় প্রচুর ঘুম পেত। তো সেরকম ভগবত কথা শুনছি, তো ধামে এসে ভগবত কথা শোনা বা কীর্তন করা বা পরিক্রমা করার একটা বিশালই পূর্ণ ব্যাপার আছে। তো এখন সন্ধ্যা 7টা বাজে, এসেছি রাধাকুণ্ডে সন্ধ্যা আরতি দেখতে। তো দেখি ওখানে প্রদীপ জ্বালাবো, আর ওখানে পরিবেশটা দারুণ দারুণ। সেই যাচ্ছি এখন সন্ধ্যা আরতি দেখতে। অপূর্ব দৃশ্য, অপূর্ব, চোখে নিজে না দেখলে বিশ্বাস করা মুশকিল আছে। আর এই হচ্ছে রাধাকুণ্ডের বাজার। তো কুণ্ডের মধ্যে আরতি হওয়া দেখতে এতটাই আমি মগ্ন ছিলাম, ভিডিওটা কিভাবে হয়েছে না হয়েছে সেদিকে ধ্যান ছিল না। সত্যি কথা বলতে সেই মুহূর্তটা মনে হচ্ছিল নিজের মধ্যেই নিজেকে রাখি।
এত জোর গান হচ্ছে, সাথে আরতির মন্ত্রোচ্চারণ হচ্ছে, কিন্তু সবটা দিতে পারলাম না কারণ কপিরাইট। সকালে তো এসে স্নান করে গিয়েছি। কুণ্ডে আরতি দেখার পর নিজে আরতি করব বলে ওখান থেকে এই প্লেটটা নিলাম। তো ওখানে কিনতে পাওয়া যায়, যে কেউ প্রদীপে আরতি করতে পারে। তো এবার হলো সেই ভয়াবহ দুর্ঘটনাটা যেটা এই মুহূর্তে ঘটতে চলেছে, যদিও আমি ভয়েস দিচ্ছি। তো আমি আরতি করার সাথে সাথে দেখি একটা কোথা থেকে বাঁদর এসে মোবাইলটা নিয়ে আর পার্স ব্যাগটা নিয়ে চলে গেল। আমার ফোন আমার ফোনটা তো বৃন্দাবনের রাধাকুণ্ডে এসে এরকম ভয়ঙ্কর মানে অঘটন ঘটবে আমি তো মানে কল্পনাও করতে পারিনি। খুব 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 ভয় পেয়ে গিয়েছিলাম আমরা তিনজনেই সেদিনকে। তো এবার বলি সম্পূর্ণ ঘটনাটা কি ঘটেছিল সেই দিন। অ্যাকচুয়ালি এই বোন আর তার মেয়ে আমারই রুম পার্টনার ছিল, তো আমরা একসাথেই ছিলাম পুরো ট্রিপটাতে। তো হয়েছে কি, আমি যখন আরতি করছিলাম তখন ওদেরকে বললাম যে একটু ভিডিও করে দাও, 2 সেকেন্ডের মতন করলেই যথেষ্ট। আর ওদেরটা আমি ফটো টটো তুলে দিয়েছি আরতির। তো আমারটার সময় যখন এলো তখন মেয়েটা মানে বোন নিজের মোবাইলটা নিজের পার্সে না রেখে ও করেছে কি, নিজের পাশে সাইডে কুণ্ডের সাইডে বসে আছে সিঁড়ির মধ্যে, সেখানে সাইডে রেখেছে। আর আমার পার্স ব্যাগ, যেটা আমার টাকা পয়সা আমার এটিএম কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, সেই ব্যাগটা ওখানে নামিয়ে রেখেছে। আমি আরতি করা যেই শুরু করেছি সাথে সাথ কোথার থেকে একটা বাঁদর দৌড়ে এসে ঝপকি দিয়ে মানে ঝট করে নিয়ে চলে গেল পুরো পার্সটা আর মোবাইলটা। তো লাকিলি আমার পার্সটা যখন চিৎকার করেছে তখন পার্সটা ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু মোবাইলটা ছোড়েনি। মোবাইলটা ছিল ওই বোনের মোবাইল। আর আমার মোবাইলে এই যে এখন যে মানে রেকর্ডিংগুলো দেখছেন, আমার মোবাইলটা রেকর্ডিং মানে অন থাকা অবস্থাতেই বোন নিয়ে ছুটেছে বাঁদরের পিছনে, ওই জন্যে এই সমস্ত রেকর্ডিংগুলো দেখছেন। তো সেদিন যা যন্ত্রণা হয়েছে, সন্ধ্যে 7টার থেকে রাত 8:30 অবধি প্রায় 45 মিনিট ধরে বাঁদরের পিছনে আমরা পড়েছিলাম। তবে একটা কথা বলবো, বৃন্দাবন ধামে এলে কিংবা রাধাকুণ্ডে গেলে যেখানেই যাও না কেন, বৃন্দাবন ধাম লাগোয়া যে কোনো জায়গায় যাও, তোমরা নিজেদের মোবাইল, চশমা আর পার্স সবসময় সামলে রাখবে। হাতে থাকা খাবারও অনেক সময় কেড়ে নিয়ে যায়। তো আলটিমেট আমরা ওখানকার ব্রজবাসী ছেলেগুলোর সাহায্য নিয়ে মোবাইলটা উদ্ধার করতে পেরেছি, তার জন্য অনেক মাথামারি করতে হয়েছে। তো ফাইনালি মোবাইল পাওয়া গেছে। তো প্রায় 1 ঘন্টা পর তো কিছু টাকা দিতে হয়েছে, 2000 টাকা দিতে হয়েছিল তার জন্য, তো সেটা ঠিক আছে। তো এই হলো সেই দুর্ভাগ্যজনক ঘটনা। তো ফাইনালি এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।